প্রযুক্তির অপব্যবহার যতটা ভয়ঙ্কর, এর সঠিক প্রয়োগ ঠিক ততটাই আশীর্বাদ। এই গল্পের মুদ্রার উল্টো পিঠও রয়েছে, যেখানে এআই কোনো শত্রু নয়, বরং মানুষের এক বিশ্বস্ত বন্ধু। যেমন এই 4 শিক্ষার্থী, তারা কাজ করছিলেন ভিক্টোরিয়ান এরা বা ব্রিটিশ আমলের ইতিহাস নিয়ে। কয়েকশো বছরের পুরনো নথিপত্র ঘেঁটে নিখুঁত তথ্য বের করা কিংবা তৎকালীন সমাজ ব্যবস্থার দুষ্প্রাপ্য ছবি খুঁজে পাওয়া, এ যেন ছিল খড়ের গাদায় সুই খুঁজে পাওয়ার মতো কঠিন কাজ। সাধারণ প্রক্রিয়ায় লাইব্রেরি আর ইন্টারনেটের গোলকধাঁধায় যে তথ্য সংগ্রহ করতে অন্তত 6 থেকে 8 ঘন্টা সময় লাগত, কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতায় তারা সেই অসাধ্য সাধন করেছেন মাত্র 2 ঘন্টায়। আসলে এখন আমরা যেভাবে প্রজেক্টগুলোর কাজ করছি, বর্তমানে আমাদের জন্য সবচেয়ে হেল্পফুল হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে যে কোনো ডিটেলস আমি চাইলে খুব ইজিলি পাচ্ছি, যেটা আগে গুগলে অনেক দেখা যেত, যতগুলো লিঙ্ক আসতো আমার প্রত্যেকটাতে ঢুকে ঢুকে দেখতে হতো যে কোনটাতে অ্যাকচুয়ালি হচ্ছে এক্স্যাক্ট ইনফরমেশনটা আছে। বাট এখন চ্যাট জিপিটি থাকাতে হচ্ছে তারা নিজেরাই পুরোটা সার্চ করে দিচ্ছে, সো এটাতে আমাদের অনেক টাইম সেভ হচ্ছে। আর মাঝে মাঝে চ্যাট জিপিটি যখন দেখা যায় আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট না পাই, তখন সেক্ষেত্রে হচ্ছে জেমিনাই। সো তখন হচ্ছে জেমিনাই থেকে আমরা যতটুকু পসিবল হেল্প নিয়ে তখন কাজটা করি। কারণ যেহেতু সে আমার প্রবলেম সলভ করছে আমার ইমোশনাল টাইমগুলোতে বা আমার প্রয়োজনের সময়তে, আমি সবসময় আর কাউকে না পেলে তাকে সাথে পাচ্ছি, সো আই ক্যান কনসিডার চ্যাট জিপিটি অ্যাজ এ ফ্রেন্ড। তবে শুধু একাডেমিক গবেষণাতেই নয়, এই তরুণ প্রজন্মের কাছে এআই এখন প্রাত্যহিক জীবনের এক অপরিহার্য সঙ্গী। রূপচর্চায়, নিজের ত্বকের উপযোগী সঠিক প্রসাধন নির্বাচন, কন্টেন্ট ক্রিয়েশন, সবখানে এআই এখন তাদের গুরুত্বপূর্ণ সঙ্গী। একটা কাজ আসলো, আমার ওই কাজের উপর আমাকে একটা স্ক্রিপ্ট বা একটা কনসেপ্ট রেডি করতে হচ্ছে। তো সেটা আমি কিভাবে নিব, প্রথমে ভাবি যে, তো দেখা যাচ্ছে যে আমি এআইতে সেটা সার্চ করি যে আমি এরকম একটা স্টোরি চাচ্ছি, এই ধরনের একটা গল্প চাই, যেটার মধ্যে একটা সাসপেন্স থাকবে, একটা ইমোশন থাকবে। তো এইভাবে আমি ডিরেকশনটা দেওয়ার পরে সেখান থেকে আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়। এমন একটা স্ক্রিপ্ট ওরা করে দেয় যেটা দিয়ে আমি কিন্তু স্পটে যেতে পারি চাইলে, এবং আমি কোন সিকোয়েন্সটা আমি কখন করব, একটা শিডিউল পর্যন্ত ওরা করে দেয়। স্পিকিং ফ্লুয়েন্সির জন্য আমি হচ্ছে ইউজ করি হচ্ছে চ্যাট জিপিটি, তো বা হচ্ছে জেমিনাইতে তো লাইভ কথা বলা যায়। সো আমি ওর সাথে কথা বলি এবং ওকে ওইভাবে করেই আমি হচ্ছে প্রম দিয়ে দিই যে আমার সাথে কথা বলে যেন ওর হচ্ছে মানে আমার কথা যেন ফ্লুয়েন্ট হয়, মানে ইংলিশে ওই ফ্লুয়েন্সির জন্য আমি ইউজ করতে পারি। এআই আসলে আমাদের কাছে সেকেন্ড কম্পেনিয়নের মতো। বিশেষ করে আমাদের মতো যারা বাসায় কাজ করে পার্শিয়ালি অথবা ফুললি, তখন তাদের জন্য তো দেখা যায় এআই তাদের সবচেয়ে ভালো বন্ধু। দৈনন্দিন কাজের জন্য হোক, কাজের রিভিউ করার জন্য হোক, কাজের অ্যানালাইসিসের জন্য হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে পরামর্শ করার ক্ষেত্রে হোক। তথ্য প্রযুক্তির মেরুদণ্ড হল কোডিং। কিন্তু এই কোডিংয়ের দুনিয়াটা যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই ক্লান্তিকর। তবে কোডিংয়ের এই জটিল গোলকধাঁধায় এখন পরম বন্ধুর মতো পথ দেখাচ্ছে এআই। আমরা কাজ করি, আমাদের অনেক খুঁটিনাটি কাজ করতে হয় যেগুলো খুবই রিপিটেটিভ। দেখা যায় এই কাজগুলো আমি যদি যে কাউকে আমি একটু বুঝিয়ে দিই, সেই করতে পারবে, কিন্তু এই কাজগুলো এতটাই গদবাঁধা কাজ যে এটা করতেও আমাকে কয়েক ঘন্টা সময় দিতে হবে। এটার পিছনে কোনো চিন্তা ভাবনা দরকার নেই, কিন্তু একই রকম কাজটাই আমাকে বারবার করতে হবে। তো এমন কাজগুলো আমি যদি একে বুঝিয়ে দিই, দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে সে আমার প্রম্পট বুঝে, আমার কমান্ড বুঝে ওই কাজটাকে খুব সুন্দর নিখুঁতভাবে করে দিচ্ছে। এবং যেই 3-4 ঘন্টাটা আমার ব্যয় করা লাগতো এই নন সিগনিফিকেন্ট কাজটাতে, সেটা এআই করার কারণে আমার ওই সময়টা বেঁচে গেল। সৃজনশীলতার জগতেও এআইয়ের পদচারণা এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। গ্রাফিক্স ডিজাইনারদের কাছে কালার প্যালেট, টাইপোগ্রাফি কিংবা ইলাস্ট্রেশন তৈরির কাজগুলো এখন আগের চেয়ে অনেক বেশি গতিশীল। মানুষের মেধা আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই মেলবন্ধন যেন সৃজনশীলতাকে দিচ্ছে এক নতুন মাত্রা। অনেক সময় অনেক দ্রুত নিউজ আমাদের ডেলিভার করা লাগে, প্লাস সময় অনেক সময় ডেডলাইন অনেক শর্ট থাকে।
সো আগে যেমন দেখা যেত আমাদের একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সময় লেগে যেত, পুরোটা ম্যানুয়ালি হাতে করা লাগতো, অনেক সময় লেগে যেত। বাট এখন দেখা যাচ্ছে যে আমরা জাস্ট একটা কমান্ড দিলেই ওটা কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। প্লাস অনেক সময় অনেক খারাপ ছবি ওগুলাতে কাজ করতে অনেক অসুবিধা হতো। সো এখন ছবি ইনহ্যান্স করার জন্য অনেকগুলো এআই চলে আসে যারা খুব কম সময়ের মধ্যে অনেক ভালো কোয়ালিটি প্রোভাইড করছে। রিসার্চ অনেকটা হেল্প করে, যেটা হলো অনেক তথ্য উপাত্ত খুব সহজে খুঁজে পাই, যেটার জন্য আমার 1 ঘন্টা খরচ হতো, এআই আমাকে 2 মিনিটে এটা খুঁজে দিচ্ছে। গুগল হচ্ছে স্পেসিফিক কিছু তো মানে খুবই অল্প জিনিস খুঁজে পাওয়া যায়, মানে অল্প জিনিস স্পেসিফিক কিছু জিজ্ঞেস করলে ওই বিষয়ে ডেটা নিউজ খুঁজে দেয়। কিন্তু এআই বা এআই যেটা করে এটা হচ্ছে আমি যে বিষয়ে চাচ্ছি সেটা স্ক্রিপ্ট করে দিতে পারে, মানে মানে আমি যেভাবে চাই ঠিক সেভাবেও আমাকে গুছিয়ে একটা জিনিস দিতে পারে। শিক্ষার্থী থেকে শুরু করে ইঞ্জিনিয়ার কিংবা ডিজাইনার, সব ক্ষেত্রেই এআই এখন এক অপরাজেয় শক্তি। তবে এই যে গতির জোয়ার আর সম্ভাবনার জয়গান, এর আড়ালে কি কোনো দীর্ঘশ্বাস নেই? বিশেষজ্ঞরা বলছেন, আগামী 1 দশকে এআই মানব জীবনের প্রায় প্রতিটি পরত এমনভাবে বদলে দেবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি। এআই আমাদের বাস্তব জীবনে এখন সর্বত্র। আপনি নিউজ তৈরি করা থেকে শুরু করেন, এডিট করা বলেন, আপনার একটা ভিডিও বানাইতে পারেন, আপনি বিনোদন দেওয়ার জন্য, আপনি নানান কিছু করার জন্য। ইভেন দেখেন যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমেরিকান কিংবা ইসরায়েলিরা এআই টেকনোলজি ইউজ করে নানান ধরনের যুদ্ধের টার্গেট। এটা খারাপ কাজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, আমি বলতে চাচ্ছি যে গুরুত্বপূর্ণ কাজ। সো আপনি যুদ্ধে এটা যেমন ব্যবহার করতে পারেন আপনার শত্রুর বিরুদ্ধে, আবার আপনি এআই জেনারেটেড এআইকে ব্যবহার করতে পারেন শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য, মানে শত্রুর বোমা থামানোর জন্য বা হচ্ছে এটা ডাইভার্ট করার জন্য। সো এআই টেকনোলজি এখন আমাদের সব জায়গায় আছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সাম্প্রতিক প্রতিবেদন শঙ্কার মেঘ ঘনীভূত করছে, যেখানে বলা হয়েছে আগামী 1 দশকে বিশ্বজুড়ে অটোমেশনের কারণে মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের বর্তমান কর্মসংস্থান হারাতে পারেন। এটি কেবল গাণিতিক অনুমান নয়, বরং এক রূঢ় বাস্তবতা। মার্কিন পরামর্শক সংস্থা চ্যালেঞ্জার গ্রে অ্যান্ড ক্রিস্টমাস এর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনবিসি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তাদের তথ্যমতে এআইয়ের প্রভাবে 2025 সালে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই চাকরি হারিয়েছেন প্রায় 55,000 মানুষ। ওই বছরে সব মিলিয়ে দেশটিতে চাকরি হারানো মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 11,70,000, যা 2020 সালে সেই ভয়াবহ করোনা মহামারীর পর সর্বোচ্চ রেকর্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা যেখানে জটিল কাজকে সহজ করছে, সেখানে রক্তমাংসের মানুষের প্রয়োজনীয়তা ক্রমেই সংকুচিত হয়ে আসছে, আর সেই বাস্তবতায় চিন্তার ভাঁজ পড়ছে অনেকের কপালে।